আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে নির্বাচন কবে, বলছেন গোয়েন লুইস। এদিকে হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে সরকার, বলছেন শামসুজ্জামান দুদু। জানাবো জুলাই সনদের মাধ্যমে নিজেদের কর্মকাণ্ডকে বৈধতা দিতে চায় এনসিপি। জানিয়ে দিব জুলাই সনদে বিএনপিকে চুপ রাখলেন ডক্টর ইউনূস। এবং সর্বশেষ জানাবো কালো টাকা সাদা করার সুযোগ কাদের জন্য, প্রশ্ন রাশেদ প্রধানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে নির্বাচন কবে, বলছেন গোয়েন লুইস। নির্বাচন আগে না সংস্কার আগে, এটা বাংলাদেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে, জাতিসংঘ নয়। নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে লুইস বলেন, বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করতে পারে না। নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত। বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নেবে কখন নির্বাচন হবে। তিনি আরো বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়। জাতিসংঘের সংজ্ঞা মতে সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক বলা হয়। এ সময় ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত জানিয়ে তিনি বলেন, শিগগিরই ছোট আকারে অফিস চালু হবে। জাতীয় ঐকমত্য কমিশনের কাজের প্রতি সমর্থন জানিয়ে গোয়েন লুইস বলেন, তাদের কাজ জটিল। জাতিসংঘ মনে করে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে এটি সহায়তা করবে। হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে সরকার, বলছেন শামসুজ্জামান দুদু। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরাচার সরকারের পতনের 10 মাস হতে চললেও দেশের গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হয়নি। সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে বর্তমান সরকার। ফ্যাসিবাদকে দাফন করতে হলে দেশে গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় না এলে সংকট দূরীভূত হবে না। ভারত লাগাতার দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এটা রুখতে হলে নির্বাচন ছাড়া বিকল্প নাই। এর সময় তিনি বলেন, সরকার যেন বিভ্রান্ত না হয়, ভুল পথে না যায়, সেজন্য আমরা সমালোচনা করি। নিজেদের ঐক্য কোনোভাবে বিনষ্ট করা যাবে না। এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য দেওয়া ঠিক হবে না যাতে নিজেদের ঐক্য বিনষ্ট হয়। জুলাই সনদের মাধ্যমে নিজেদের কর্মকাণ্ডকে বৈধতা দিতে চায় এনসিপি। সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, জুলাই সনদ নিয়ে বারবার অবস্থান বদল করছে এনসিপি। তারা নিজেদের কর্মকাণ্ডকে বৈধতা দিতেই জুলাই সনদ চায়। গতকাল একটি বেসরকারি চ্যানেলের টক শোতে হাজির হয়ে এসব কথা বলেন মাসুদ কামাল। মাসুদ কামাল বলেন, জুলাই সনদ এনসিপি গো ধরে বসে আছে। এই এনসিপি জুলাই সনদ নিয়ে বারবার অবস্থান বদল করছে। জুলাই সনদ নিয়ে তারা আগে একবার বলল প্রেস ক্লাবে যাবে, তারপর একটা আশ্বাস পেয়ে রেখে দিল। তারপর তারা কিন্তু বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, এটা নিয়ে একটা গোদ হলো। তারপর আবার বলল তারা বিএনপির দালাল নিয়ে ভরে গেছে নির্বাচন কমিশন। তারা কিন্তু বারবার তাদের অবস্থান চেঞ্জ করছে। তারা কি চাচ্ছে এটা আমার কাছে ক্লিয়ার না। জুলাই সনদ প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, কেন জুলাই অভ্যুত্থান হয়েছে এটা আমরা সবাই জানি। নতুন করে সনদ করার দরকারটা কি? সনদ করার মাধ্যমে আসলে ওনারা যা চাচ্ছেন যে ওনাদের সকল কর্মকাণ্ডকে এক ধরনের বৈধতা দিতে চাচ্ছেন। ওনারা যা যা করেছেন সব ঠিক। এখন জুলাই আন্দোলনের মাধ্যমে একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। সে আন্দোলনের জন্য আবার লিখিত বৈধতার কি দরকার? তার মানে ওনাদের মধ্যে এমন কিছু ভয় আছে যে তাদের এই কাজগুলো বোধহয় ধরা হবে। নতুন যখন একটা গণতান্ত্রিক সরকার আসবে, এনসিপি লোকদের সরকার প্রোটেকশন দেয় বলে মাসুদ কামাল আরো বলেন, এনসিপির প্রত্যেকটা লোককে এই সরকার প্রোটেকশন দেয়। নতুন যে সরকার আসবে তারা কি প্রোটেকশন দেবে? যদি না দেয় এদের উপায়টা কি হবে রে ভাই? ঠিক এই কারণে জুলাই সনদ চাই এনসিপি, এমনটাই মনে করছেন মাসুদ কামাল। নিজেদের রাজনৈতিক ও বাহ্যিক নিরাপত্তার জন্যই তাদের জুলাই সনদ প্রয়োজন বলে মনে করেন তিনি। এমনকি এনসিপি ও এই সরকার ছাড়া আর কারো জুলাই সনদ প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক। জুলাই সনদে বিএনপিকে চুপ রাখলেন ডক্টর ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ দ্রুত হতে হবে। ডিসেম্বরের সম্ভব এই নির্বাচন। কোন ধরনের দেরি হলে ষড়যন্ত্র দানা বেঁধে উঠবে, এমন দাবিতে বেশ কয়েক মাসই মাঠ গরম করে তুলেছে বিএনপি। নিবন্ধিত প্রায় সব রাজনৈতিক দল বিএনপির সাথে এখন ইস্যুতে একাট্টা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে হাটে মাঠে ঘাটে চলছে এ নিয়ে বাকযুদ্ধ। অভিযোগের তীর ছোড়া হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের খোদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, যাকে এতদিন নিজেদের
নিজেদের লোক বলে মুখে ফেনা তুলে ফেলেছে, সেই উল্টো সুরে কথা বলা শুরু করেছে। বিএনপির শীর্ষ নেতাদের কেউ কেউ মন্তব্য করা শুরু করেছে তারা নাকি লোক চিনতে ভুল করেছে। হুঙ্কার ছেড়ে বলছেন, ছাত্র জনতার বিজয়ের সুফল যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ভোগ করতে চায় তাহলে তাদের স্থান হবে ইতিহাসের রাস্তা কুড়ে। আবার কারো অভিযোগ সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধেও। বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা বিএনপির ভাবমূর্তি নষ্টে নানা ছবক দিচ্ছেন। এখন বিএনপির শীর্ষ নেতাদের মুখে এমন আওয়াজ আরো জোরালো হয়েছে, কেননা অন্তর্বর্তীকালীন সরকার খোদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে বসে এক কঠিন অভিযোগ ছুড়ে মারেন। তিনি বলেছেন, একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, সেটি যে বিএনপিকে উদ্দেশ্য করে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তা আর কারো বাকি নেই রাজনৈতিক মাঠে। তার এমন মন্তব্য জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করেছে। ফুঁসে উঠেছে বিএনপি নেতারা। জাপান সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যে বিএনপির কোনো নেতার কণ্ঠে হতাশা প্রকাশ পায়। জানান যে তারা বিদেশের মাটিতে বসে ডক্টর ইউনূসের এমন মন্তব্যে হতাশ হয়েছেন। এ সময় বিএনপির সাথে দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলনের সঙ্গে মুক্তিযুদ্ধের সপক্ষে সব রাজনৈতিক দলগুলির সরাসরি প্রতিবাদ না করলেও তারা তাদের মনের কথা জানিয়ে দেয়। স্পষ্ট করে তারা তাদের অভিমত জানায় বক্তব্যে, লেখনী ও টক শো সহ বিভিন্ন সভা সমাবেশে ডিসেম্বরে নির্বাচন চায় তারাও। এ সময় বেশ কয়েকটি প্রথম সারির গণমাধ্যমে তথ্যপাত্র দিয়ে কয়েকটি তথ্যবহুল সংবাদ প্রকাশ করে। তাদের নিজস্ব অনুসন্ধানে বের হয়ে আসে যে দেশে প্রায় অর্ধশত রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চায়, যারা সবই বিএনপির সাথে ফ্যাসিবাদ পতন আন্দোলনে দীর্ঘদিনের সঙ্গী ছিল। এদিকে বিদেশের মাটিতে বসে একটিমাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। বিএনপিকে উদ্দেশ্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের এ ধরনের মন্তব্যে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ইঙ্গিত পায় বিএনপি সহ রাজনৈতিক দলগুলি। বিএনপির মনে সন্দেহের দানা আরো কঠোর হতে থাকে। তারা মনে করেন নির্বাচনী রোডম্যাপ না হলে বিএনপিকে আবার মাঠে নামতে হবে, ডাক দিতে হবে আন্দোলনের। মাঠ পর্যবেক্ষণ করে তেমনটাই আভাস মিলেছে। এদিকে একটি মহল হাটে মাঠে ঘাটে আলোচনা ঝড় বইয়ে দেয় এই বলে যে ডিসেম্বরে বিএনপি নির্বাচন চাইছে ভারতীয় আবদার পূরণের জন্য, এটা ভারতের এজেন্ডা। কিন্তু এমন প্রচারণা যে দেশ ও জাতির জন্য ক্ষতিকর তা বিএনপির সাথে চলা যুগপৎ আন্দোলনের শরিকরা টের পায়। তারা গর্জে উঠে, তারা বুঝিয়ে দেন কারো কারো এ ধরনের বক্তব্য দেশে ভারতের আধিপত্য কূটকৌশলকে এক ধরনের স্বীকার করে নেয়ার মতোই। সম্প্রতি এক অনুষ্ঠানে এমনটা খোলাসা করেন বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের দীর্ঘদিনের সঙ্গী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি ওই অনুষ্ঠানে বিষয়টি পরিষ্কার করেন। নিজেদের প্রয়োজনে বিচার সংস্কার ও নির্বাচন দরকার বলে মন্তব্য করেন জোনায়েদ সাকি। তিনি বুঝিয়ে দেন যে ভারতীয় পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনা সরকার যে ফ্যাসিস্ট রোলার চালিয়েছিল তার বিরুদ্ধে দেশে ঐক্য গড়ে উঠেছে। এখন জাতীয় সংসদ নির্বাচন ভারতের এজেন্ডা, এমন কথা বলে জনগণের ঐক্যে ফাটল ধরিয়ে ওই দেশটির পারপাস সার্ভ করা হচ্ছে। এ প্রচার ফ্যাসিস্টদের পুনর্বাসনে সাহায্য করবে। সাকি সতর্ক করে বলেন, ভারতের কোনো মিডিয়া কিংবা কোনো রাজনীতি বাংলাদেশে নির্বাচন চাইলেন আর এখানে নির্বাচনের দাবি করা ভারতের ইচ্ছা অনুযায়ী হচ্ছে বলে মনে করা তদন্ত বিপজ্জনক। এদিকে একটিমাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপিকে উদ্দেশ্য করে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন মন্তব্যে বিএনপি বসে থাকেনি। তারা সাফ জানিয়ে দেয় কিছুটা সময় দিতে, অর্থাৎ পর্যবেক্ষণ শেষে দ্রুত অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের দাবিতে মাঠে কঠোর আন্দোলনে নামবে। জাপানের মাটিতে বসে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কানে তোলা হয় তার ওই মন্তব্যের পর বাংলাদেশের মাটিতে কি হচ্ছে। বলা হয় যে ইতোমধ্যে ডক্টর ইউনূসের শাসনামল নিয়েও কথা উঠে গেছে বিদেশি গণমাধ্যমে, কেননা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এক প্রতিবেদন নিয়ে নতুন চিন্তা দেখা দেয়। আন্তর্জাতিক এই গণমাধ্যমে খবরে বলা হয়েছে যে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গত আগস্টে 17 কোটি 30 লাখ মানুষের দেশটিতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী 84 বছর বয়সী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এরপর থেকে নানামুখী চাপে পড়ে তারা সরকার। এতে করে পরিষ্কার হয়ে যায় ডিসেম্বরে বা দ্রুত নির্বাচনের বিপক্ষে পার্টির উদ্দেশ্যই বাকি। কালো টাকা সাদা করার সুযোগ কাদের জন্য, প্রশ্ন রাশেদ প্রধানের। আগামী 2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে যে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে সেটি কাদের জন্য, এই প্রশ্ন রেখেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। এই সুযোগ কাদের জন্য? দেশকে লুটপাট করে খাওয়া আওয়ামী লীগ ব্যতীত কার কাছে কালো টাকা আছে? রাশেদ প্রধান বলেন, বৈষম্য দূরীকরণের আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে রচিত হয়। আমরা আশা করেছিলাম গণ অভ্যুত্থান পরবর্তী সরকার কর্মসংস্থান নিয়ে বিশদ পরিকল্পনা প্রকাশ করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।